তৃণমূলের তোলাবাজি, বিজেপির অন্দরে তোলাবাজির অভিযোগ এইটা যেভাবে আসছে সেখান থেকে বারবার বার্তার পরেও নিষ্কৃতি কি পাওয়া যাচ্ছে? কেন এই প্রশ্ন তুলছি, এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, যেখানে কাটোয়া হচ্ছে ঘটনাস্থল, যেখানে বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ, যে বিজেপি তোলাবাজির বিরুদ্ধে বারবার সরব হয়েছে, এমনকি বিজেপি রাজ্য সভাপতি পর্যন্ত কঠোরতম বার্তা দিয়েছেন। কিন্তু তারপরেও পরিস্থিতি কি বদলাচ্ছে? দেখুন তো ছবিটা। বেধড়ক মার, চর, থাপ্পড়, ঘুষি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় দাবি মতো তোলা না দেওয়ায় পেশায় ল ক্লার্ককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার ওপর আক্রমণ করে। তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। তারপরও অভিযোগ থামছে না। কাটোয়া আদর্শ পল্লীর বাসিন্দা, পেশায় ভূমি ও ভূমি সংস্কার অফিসের ল ক্লার্ক সুজন ঘোষ। অভিযোগ, তার কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগকারীর দাবি, তিনি 20,000 টাকা দিয়েও ছিলেন। তারপরও তার উপর বিজেপি নেতৃত্ব চড়াও হয়ে বেধড়ক মারধর করে। তার দেওয়া এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে একের পর এক চড়, থাপ্পড়, ঘুষি মারা হচ্ছে। যে ল ক্লার্ক যে অভিযোগ করেছে, তার অভিযোগ যে এই পার্টি অফিসেই তাকে ডাকা হয়েছিল এবং এখানে ডাকার পরেই তার কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। ওরা লাঠি, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার উপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। দিয়ে তারপর আমাকে প্রহার করে, চত্থাপড় মারে, ধাক্কাধাক্কি হয়। ওরা এখানে এসে বলছিল যে আমরা সুমন্দিরনাথের লোক, আমাদের কিছু করতে পারবি না, আমরা বর্তমানে রুলিং পার্টিতে আছি। ঘটনায় কাটোয়া টাউনের বিজেপি সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী। ওনাকে আমি প্রথমত চিনি না, ওনার সঙ্গে আমি কোনোদিন না ফোনে না কোনো জায়গায়, কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ওনার সঙ্গে সামনাসামনি দেখা হোক। কাটোয়ার বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে, হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি যে ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে, আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। সিসিটিভিতে ঘটনাস্থলে দেখা গেছে কাটোয়া শহরের বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অধিকারীকে। যেহেতু আমরা ওকে নেব না দলে, সেই হিসাবে ও একটা ওদের সঙ্গে এক হয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। বিজেপি একটা কাটোয়া নয়, সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেসের লোকেদের সেটিং করার লোভ দেখিয়ে টাকা নিচ্ছে। একটা জায়গায় নয়, 100 জায়গায় হচ্ছে। ওরা শুধু কাব্যিক ভাষায় শ্রমিক ভট্টাচার্য বলেন যে তৃণমূলীকরণ হতে দেব না, কিন্তু সবচেয়ে বেশি তোলাবাজি বিজেপি করছে, সব সীমা ছাড়িয়ে। শনিবার সকালে অভিযোগকারীর বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। অভিযোগটা মারাত্মক। বিএলএলআরও অফিসে ল ক্লার্কের কাজ করতে গেলে 5 লক্ষ টাকা দিতে হবে। আপনাদের মনে থাকবে এই একই অভিযোগ কিন্তু পুরনিয়োগ দুর্নীতি মামলায় আদালতে দাঁড়িয়ে ইডি করেছিল, যেখানে পুরসভায় চাকরির ক্ষেত্রে একটা রেড চার্টের কথা ইডি বলেছিল। আমি বলছি অনিল দা, তার মানে পালা বদলের পর অভিযোগের ধরনটা তো বদলালো না? না, দেখতে হবে এগুলো সেই তৎকাল বিজেপি কিনা। উনি যেটা বললেন, আর এই 15 বছরের যে আবর্জনা যেটা হয়েছে সেটা তো ইনসেকটিসাইড দিয়ে পরিষ্কার করতে হবে। 3 মাসে কি হবে? এগুলো করতে হবে। এত বছরের অভ্যেস সহজে যাবে না, ইজি মানি। আর আমি একটা জিনিস বলি, সরকারি কর্মচারী, উনি ল ক্লার্ক, উনি পার্টি অফিসে ডাকলো, পার্টি অফিসে গেলেন কেন? সরকারি কর্মচারী নয়, যারা ক্লার্কের কাজ করে। ল ক্লার্ক যদি হয়, নিজে বলছেন, খবরে বলছে ল ক্লার্ক, ক্লার্ক ক্লার্ক এর জন্য যাবে কেন ওখানে কাজ করলে? তারপরে হচ্ছে আপনার এই তোলাবাজি, এটা তো একটা বরাবরই সিস্টেম হয়ে গেছে। আপনার গত 15 বছরে আগেও ছিল, আগে অন্যভাবে ছিল, তাকে 20-50 হাজার টাকা চাইতো, তারা আর কেউ যেত না। এখানে হচ্ছে রেটটা লাখে উঠে গেছে। পরবর্তীতে দেখলাম প্রমোটারদের থেকে লাখে না, টাকায় নেয় না, ক্যাশ নেয় না, একটা ফ্ল্যাট বেনামে নেয়। এও তো রিপোর্ট হয়েছে আমাদের সময়, আমরা তো এসব শুনেছি। কাজে এত বছরের অভ্যেস একটা যাচ্ছে না।
এখন দেখতে হবে অন্যদের ক্ষেত্রে যদি তৎক্ষণাৎ অ্যারেস্ট হয়, এদের ক্ষেত্রে কেন অ্যারেস্ট হবে? একেবারে এদের আমার ক্ষেত্রে এটাই, কেন এটাই। করা ব্যবস্থা হবে না? প্রশ্ন হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে কঠোরতম বার্তা সেটা কি নিচুতলা পর্যন্ত পৌঁছচ্ছে না? তাহলে 22 জনকে সাসপেন্ড, 250 জনের বেশি তাদের শোকজ করা হয়েছে, এমনকি তোলাবাজির অভিযোগে গ্রেফতারি পর্যন্ত হয়েছে, কিন্তু তারপরেও তোলাবাজির এই তৃণমূলী সংস্কৃতি থেকে আপনারা তো বেরোতে পারছেন না অফিলিয়াদি। এই ছবি সে কথাই বলছে। দেখুন, কোনখানে একটা কেউ কিছু করছে সেটার জন্য আমাদের কিন্তু কোনো জায়গা থেকে কেউ সেটাকে ঢাকা দিচ্ছে না। আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি যারা রয়েছে তারা কিন্তু এগুলো দেখছে, তাদের কাছে যা যা শুধু ভিডিও নয় লিখিতও যা দিচ্ছে তারও কিন্তু ছানবিন হচ্ছে, বেশ, মনিরা। কোনো রেয়াত করা হচ্ছে না, না, আমি কাউকে বলছি, যেটা সত্যি সত্যি তৃণমূলে করা চট্টোপাধ্যায়। হচ্ছে। আমাদের কাউকে রেয়াত করা যতদিন হচ্ছে না। এসছে এখনো মূল্যায়ন করার কিছু নেই, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ। কিন্তু এইটার মধ্যে দিয়ে একটা জিনিস স্পষ্ট আসছে যে 34 বছর 15 বছর এই মিথগুলো কিন্তু উড়ে গেছে, এবারে কিন্তু সব 5 বছরেই চলে এসছে। সেটাই আমার মনে হয় আগামী দিনে হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই তোলাবাজি সংস্কৃতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল, সেইটা বাস্তবে কতটা রাখতে পারবে বিজেপি, এটা দেখার বিষয়। ওয়ান লাইনার প্রদীপ চট্টোপাধ্যায়। দেখুন, আমি বারবার বলছি যে বিজেপি যদি ভালো তৃণমূলের ধারণাটা বন্ধ করে দেয় তাহলে দেখবেন তোলাবাজি অনেকটা বন্ধ হয়েছে। যতদিন এই বলবে যে ভালো তৃণমূল এনসিপিআই ঋতব্রত তৃণমূল, ততদিন এই তৃণমূলের আবর্জনা ঢুকবে, তোলাবাজি হবে আর বিজেপির ওপরে কালিমা লিপ্ত হবে। বেশ, এবারে বিজেপি কতটা কড়া হাতে সেটা মোকাবিলা করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।